আজকে আমরা কথা বলবো রবিন শর্মার অসাধারণ একটা বই দ্য মাঙ্ক হু সোল্ড হিজ ফেরারি নিয়ে। চলুন এই বইয়ের গভীর জ্ঞান থেকে জেনে নিই কী করে আমরা আমাদের স্বপ্নগুলোকে সত্যি করতে পারি। শুরুতেই পাওলো কুয়েলহোর এই কথাটা দেখুন, যিনি নিজে দি অ্যালকেমিস্টের মতো একটা বই লিখেছেন। তিনি বলছেন, এটা এমন একটা গল্প যা শুধু আনন্দই দেয় না, অনেক কিছু শেখায়ও। তার মানে আমরা একটা অসাধারণ যাত্রার সঙ্গী হতে চলেছি। গল্পটা শুরু হচ্ছে জুলিয়ান ম্যান্টাল নামের একজনকে দিয়ে। ভাবুন তো, একজন সুপারস্টার আইনজীবী যার সাফল্যের কোনো কমতি নেই, কিন্তু এই খ্যাতির আড়ালে এমন একটা ঝড় অপেক্ষা করছিল যা তার জীবনটাকেই ওলটপালট করে দেবে। এই ছবিটা দেখলেই জুলিয়ানের দুটো জীবনের পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়, তাই না? একদিকে দেখুন ওজন বেশি, প্রচণ্ড মানসিক চাপে থাকা একজন মানুষ, আর অন্যদিকে একদম প্রাণবন্ত আর শান্ত। একদিকে অসুস্থ, ফ্যাকাশে ৫৩ বছর বয়সে যাকে দেখতে ৭০-এর মতো লাগত, আর অন্যদিকে দেখুন কি ভীষণ তারুণ্যময়। এখানেই তো গল্পের আসল রহস্যটা, একজন মানুষ কিভাবে এতটা বদলে যেতে পারে। হঠাৎ একদিন একটা বড় হার্ট অ্যাটাক জুলিয়ানকে জীবনের এক চরম সত্যির সামনে দাঁড় করিয়ে দেয়। তিনি প্রথমবার বুঝতে পারেন যে বাইরের এত সাফল্য সত্ত্বেও তার ভেতরটা আসলে কতটা ফাঁকা। আর ঠিক তখনই তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যা তার জীবনকে পুরোপুরি বদলে দেবে। ভাবা যায়, নিজের সবচেয়ে প্রিয় ফেরারি গাড়িটা সহ সব কিছু বিক্রি করে দিলেন তিনি, আর বেরিয়ে পড়লেন ভারতে এক ব্যক্তিগত সফরে, নিজেকে নতুন করে খুঁজে বের করার জন্য। তার একটাই লক্ষ্য ছিল হিমালয়ের গভীরে থাকা সিভানার সেই কিংবদন্তি ঋষিদের খুঁজে বের করা। শোনা যেত তারাই জানেন দীর্ঘ আর সুখী জীবনের আসল রহস্য। তো জুলিয়ান সেই ঋষিদের খুঁজে পেলেন, আর এবার আমরা সেই মূল শিক্ষা পদ্ধতিটা সম্পর্কে জানব যা ঋষিরা ব্যবহার করতেন। আর এই জ্ঞানটাই জুলিয়ান এখন আমাদের সাথে ভাগ করে নিতে চলেছেন। ঋষিদের শেখানোর পদ্ধতিটা কিন্তু বেশ অদ্ভুত। তারা একটা রহস্যময় রূপকথার গল্প দিয়ে শুরু করেন। গল্পটা এরকম: ধরুন, আপনি একটা চমৎকার সবুজ সতেজ বাগানের মাঝখানে বসে আছেন। শুনতে অদ্ভুত লাগলেও এই গল্পটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা পরিপূর্ণ জীবনের ৭টা চিরন্তন সূত্র, আর গল্পের প্রত্যেকটা জিনিসই এক একটা শক্তিশালী প্রতীকের মতো কাজ করে। গল্পের প্রথম প্রতীকটা হলো বাগান। এই বাগানটা আসলে কি? এটা হলো আমাদের মন। একবার ভেবে দেখুন, একটা বাগানে যদি যত্ন করা হয় তাহলে সুন্দর ফুল ফোটে, আর যদি ফেলে রাখা হয় তাহলে আগাছায় ভরে যায়। আমাদের মনটাও ঠিক সেরকম। জীবনকে পুরোপুরি উপভোগ করতে হলে আমাদের মনের দরজায় আহারা দিতে হবে, শুধুমাত্র ভালো জিনিসগুলোকে ভেতরে আসতে দিতে হবে। তো মনকে নিয়ন্ত্রণ করার জন্য বইটাতে একটা দারুণ সহজ কিন্তু খুব কাজের একটা কৌশলের কথা বলা আছে, দ্য হার্ট অব দ্য রোজ। কাজটা খুব সহজ। একটা তাজা গোলাপ নিয়ে শান্ত একটা জায়গায় বসতে হবে। তারপর শুধু গোলাপটার কেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে হবে। এর রং, গঠন, গন্ধ সবকিছু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আর যখনই মন এদিক ওদিক চলে যাবে, আলতো করে মনোযোগটা আবার ফিরিয়ে আনতে হবে। এই ছোট্ট অভ্যাসটাই আমাদের মনকে শান্ত আর স্থির করতে সাহায্য করে। এরপর আসে বাতিঘর, যা আমাদের জীবনের উদ্দেশ্যের প্রতীক। ভাবুন তো, উত্তাল সমুদ্রে একটা বাতিঘর যেমন জাহাজকে পথ দেখায়, ঠিক তেমনি একটা স্পষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য আমাদের জীবনকে সঠিক পথে চালিত করে। যখন আমরা জানি আমরা জীবনে কি অর্জন করতে চাই, তখন সেই জীবনটা অনেক বেশি অর্থপূর্ণ হয়ে ওঠে, আর আমরা সত্যিকারের সুখ খুঁজে পাই। আর এই উদ্দেশ্য পূরণের জন্য ঋষিরা 5টা ধাপের কথা বলেছেন, যা আমাদের স্বপ্নকে সত্যি করতে সাহায্য করতে পারে। প্রথমত, যা চাই তার একটা পরিষ্কার ছবি মনে তৈরি করা। দ্বিতীয়ত, নিজের ওপর একটা ইতিবাচক চাপ তৈরি করা, যেমন সবাইকে নিজের লক্ষ্যের কথা জানিয়ে দেওয়া। তৃতীয়ত, প্রত্যেকটা লক্ষ্যের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা ঠিক করা। চতুর্থত, নতুন অভ্যাস তৈরির জন্য 21 দিনের নিয়ম মেনে চলা। আর সবচেয়ে জরুরি হল পুরো যাত্রাটা উপভোগ করা। গল্পের পরের প্রতীকটা হল একজন সুমো কুস্তিগির। এটা কিসের প্রতীক? এটা হল কাইজেনের প্রতীক। কাইজেন একটা জাপানি শব্দ যার মানে হল ক্রমাগত উন্নতি, অর্থাৎ মন, শরীর এবং আত্মার সব সময় উন্নতি করে যাওয়া। কারণ বাইরের সাফল্যটা সব সময় ভেতর থেকে শুরু হয়। দার্শনিক এপিকটেটাসের এই কথাটা দেখুন, যে ব্যক্তি নিজের কর্তা নয় সে মুক্ত নয়। কথাটা কাইজেনের ধারণার সাথে একেবারে মিলে যায়, তাই না?
নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাই হল জীবনকে নিয়ন্ত্রণ করার প্রথম ধাপ। এটা আমাদের ভয়কে জয় করতে শেখায়। এরপর আসছে গোলাপি তারের দড়ি। এটা হলো শৃঙ্খলার প্রতীক। ইচ্ছা শক্তিকে একটা মজবুত দড়ির মতো ভাবা যেতে পারে। অনেকগুলো ছোট ছোট আত্মনিয়ন্ত্রণের কাজ যখন একসাথে হয়, তখন তা একটা অটুট অভ্যন্তরীণ শক্তি তৈরি করে। শৃঙ্খলা মানে শুধু নিয়ম মেনে চলার নয়, এটা আমাদের সাহস আর মনের শান্তি দুটোই দেয়। আর এই ইচ্ছাশক্তি বাড়ানোর জন্য ঋষিরা একটা শক্তিশালী মন্ত্রের কথা বলেছেন। মন্ত্রটা হলো, আমি যা দেখতে পাই তার চেয়েও বেশি বিশ্বের সমস্ত শক্তি এবং ক্ষমতা আমার ভেতরেই রয়েছে। এটা নিজেকে বারবার মনে করিয়ে দেওয়ার জন্য যে আমাদের ভেতরে অসীম শক্তি লুকিয়ে আছে। পঞ্চম প্রতীকটা হলো একটা সোনার স্টপওয়াচ, যা সময়ের প্রতীক। এটা আমাদের মনে করিয়ে দেয় যে সময় হলো এমন একটা সম্পদ যা একবার চলে গেলে আর ফেরত পাওয়া যায় না, হাতের ফাঁক দিয়ে বালির মতো ঝরে যায়। তাই সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারা মানে জীবনকে ঠিকমতো ব্যবহার করতে পারা। তাহলে সময়কে সম্মান করার উপায় কি? এখানে কয়েকটা দারুণ কৌশলের কথা বলা আছে। যেমন ৮০/২০ নিয়মটা মেনে চলা, মানে সেই ২০% কাজে মনোযোগ দেওয়া যা আমাদের ৮০% ফল এনে দেয়। যারা আমাদের সময় নষ্ট করে তাদের না বলার সাহস রাখা। আর খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো মৃত্যুসজ্জার মানসিকতা নিয়ে বাঁচা, অর্থাৎ এমনভাবে জীবনযাপন করা যেন আজকের দিনটাই শেষ দিন। তাহলেই আমরা জীবনকে আরও ভালোভাবে উপভোগ করতে পারব। আমাদের ষষ্ঠ প্রতীক হল হলুদ গোলাপ। এটা কিসের প্রতীক? এটা হল নিঃস্বার্থ সেবার প্রতীক। জীবনের আসল মান নির্ভর করে আমরা অন্যের জন্য কতটা করতে পারলাম তার ওপর। প্রতিদিনের ছোট ছোট ভালো কাজের মাধ্যমে অন্যের জীবনকে একটু ভালো করে তোলায় জীবনের সার্থকতা। বেশ, আমরা প্রায় গল্পের শেষে চলে এসেছি। এবার চলুন গল্পের সবচেয়ে গভীর আর শেষ গুণটি সম্পর্কে জানা যাক, যা আমাদের আজীবন সুখের আসল রহস্যটা বলে দেবে। আর সেই রহস্যটা হল হীরার পথ, অর্থাৎ বর্তমানে বাঁচা। প্রায়ই আমরা ভবিষ্যতের সুখের পেছনে ছুটতে গিয়ে বর্তমানকে উপভোগ করতে ভুলে যাই। কিন্তু সুখ তো কোনো গন্তব্য নয়, এটা একটা যাত্রা। আমাদের আজকের পথে যে ছোট ছোট হীরাগুলো ছড়িয়ে আছে, সেগুলোকে উপভোগ করাই আসল সুখ। তো কিভাবে আমরা বর্তমানে বাঁচতে পারি? এখানে কিছু সহজ উপায় বলা আছে, যেমন জীবনের ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ থাকা, কোনো বড় অর্জনের জন্য আজকের সুখে বিসর্জন না দেওয়া, পরিবারের সাথে বিশেষ করে সন্তানদের শৈশবের মুহূর্তগুলো উপভোগ করা, এক কথায় পুরো যাত্রাটাকেই উপভোগ করা। এই অসাধারণ কথাটা দিয়ে আমরা শেষ করতে পারি। আপনার পিছনে যা আছে এবং আপনার সামনে যা আছে, তা আপনার ভেতরে যা আছে তার তুলনায় খুব সামান্যই গুরুত্বপূর্ণ। আমাদের অতীত বা ভবিষ্যৎ নয়, আমাদের ভেতরের শক্তিটাই আসল। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যা কিছু শিখলাম তার উপর ভিত্তি করে শেষ প্রশ্নটা হলো, আজকের এই দিনটা নিয়ে কি করা যায়?